আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমি। আজকে আসছি আমরা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে পান্টি গ্রামে একটি বাড়িতে। তো দর্শক দেখতেই পাচ্ছেন গরুটা আসলে মেঝেতে পড়ে আছে। গরুটা ব্যথায় ছটফট করছে এবং ওর নিজের পাও দিয়ে নিজেই পেটে লাথি মারার চেষ্টা করছে। তো আসলে এই বিষয়গুলো আমাদের দেশে নতুন নয়। অনেক দিন যাবত এই বিষয়গুলো আমাদের সম্মুখে পড়ছে এবং আমরা ফেস হচ্ছি। এবং যখন এই বিষয়গুলো খামারিরা যখন দেখতে পারে, তখন খামারিরা অনেক ভয় পেয়ে যায় এবং আতঙ্কগ্রস্ত হয়ে যায়। যার কারণে খামারিরা ডাক্তারের দ্রুত শরণাপন্ন হয় এবং ডাক্তারকে ফোন দিয়ে অনেক সময় দ্রুত আসতে বলে। তো দর্শক, আজকে আমরা জানবো এই রোগটা কেন হয় এবং কী কারণে হয় এবং কোন কোন মেডিসিন খাওয়ালে এই রোগটা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়। তো দর্শক, আমার ভিডিওটা আসলে তৈরি করা জ্ঞান অর্জনের জন্য এবং শিক্ষামূলক। আসলে আমার ভিডিও দেখে অনেকে আবার ডাক্তারি করবেন না। যেহেতু এটা একটা রোগ বিষয় সংক্রান্ত, সেক্ষেত্রে আপনারা একজন ভেটেরিনারি সার্জন বা একজন ডক্টরকে দেখে অবশ্যই সে বিষয়ে সুনির্দিষ্ট লক্ষণ বুঝে ট্রিটমেন্ট করবেন। তো দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের যে মূল বিষয়টা। আজকের মূল বিষয়টা হচ্ছে কলিক পেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে গরুর পাও দিয়ে পেটে লাথি মারার চেষ্টা করছে। তো দর্শক, এই কলিক পেন আমাদের দেশে যে কোনো পশু বা যে কোনো পশুর যে কোনো বয়সে হতে পারে। অনেক সময় ছোট বাচ্চাদের হতে পারে। অনেক সময় ছোট বাছুর দেখবেন হাত পা আছাড়াছাড়ি করে, অনেক সময় খুব কষ্ট পায়। ৫-১০ মিনিট পর পর ওরা ওঠা বসা করে। এক্ষেত্রে গরু অনেক সময় ৪ হাত পা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি করতে পারে। তো দর্শক, ভয়ের কোনো কারণ নেই। এটা আসলে ৩টা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে পচা বাসি ছত্রাকযুক্ত খাবার খেলে, আরেকটা হচ্ছে পেটে গ্যাস জমা হলে, এবং আরেকটা কারণে হতে পারে যেটা হচ্ছে কেঁচো কৃমির আক্রমণে পেটের মধ্যে বেশি পরিমাণ হয়ে গেলে ব্যথা করতে পারে। বা আর গর্ভবতী গাভী যদি কলিক পেন হয়, সেক্ষেত্রে আপনারা ধরে রাখবেন অনেক সময় বাচ্চা জরায়ুর ভিতরে বেকায়দায় পড়ে গেলে এই রোগটা হতে পারে। তো দর্শক, এই রোগের নামটাকে আমরা বলি কলিক পেন, অর্থাৎ বাংলায় বলি পেট ব্যথা। তো দর্শক, যখন এই রোগটা হবে তখন আপনারা অবশ্যই এই রোগের জন্য, যেহেতু এটা পেটের মধ্যে ব্যথা করে, গরু খুব কষ্ট পায়, সেক্ষেত্রে আপনারা পেন কিলার অবশ্যই দিবেন। যেমন আমাদের যত ভেটেরিনারিতে এখনও পেন কিলার সেটা সেভাবে আসে নাই। আমাদের যেটা আমরা ইউজ করি সরাসরি যেভাবে রেজাল্টটা সুন্দরভাবে আসে, যেমন কলিক পেনের ক্ষেত্রে সবসময় হাইসোমাইড, নোইস বা বুটাপেন, স্পামোলিন এই গ্রুপের ওষুধটা খুব সুন্দর কাজ করে। তো দর্শক, এটা হচ্ছে আসলে আমি যে ওষুধটার কথা বললাম এটা হচ্ছে হিউম্যান। আরেকটা ওষুধ ভালো কাজ করতো, সেটা হচ্ছে কিটোপ্রোফেন গ্রুপের। আসলে সেটা আমাদের এখন নাই, আমাদের এখন সেটা ব্যান্ড হয়ে গেছে। তো দর্শক, সেক্ষেত্রে আমরা একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিব, একটা অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিব, এবং সাথে যেহেতু পেটের সমস্যা, পেটের মধ্যে যেহেতু পচাযুক্ত বাসি খাবার বা যে কোনো কারণে এটা হয়ে থাকে, তো আমরা সেক্ষেত্রে পেটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেক সময় এই রোগীর ক্ষেত্রে পায়খানা বন্ধ হয়ে যায় এবং রোগীগুলো অল্প অল্প করে পায়খানা করতে থাকে। সেক্ষেত্রে আমরা পেটের গ্যাস কমানোর জন্য আমরা দ্রুত, যেমন ম্যাকভেট প্লাস আছে একমি কোম্পানির, এবং এসকেপের ম্যাগলেক্স সিরাপ আছে। এটা আসলে গরুর ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় ১০০ মিলি থেকে আমরা ৫০০ মিলি পর্যন্ত খাওয়াইতে পারবো, এবং এটা খাওয়ানো হচ্ছে কুসুম গরম পানির সাথে। এটা দিবেন যাতে দ্রুত এটা হজম প্রক্রিয়া সাহায্য করে এবং দ্রুত এটা পায়খানা হতে সাহায্য করে, গ্যাস কমাতে সাহায্য করে। এবং প্লাস এর সাথে আপনারা অবশ্যই রুমেন্টন ট্যাবলেট দিবেন, যেহেতু অনেক সময় রুমেনটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে গরুটা জাগর বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে